দুদকের তলবে পাত্তাই দিচ্ছে না আওয়ামী সরকারের আশীর্বাদ পুষ্টরা। হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্ট অন্তত অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তারা দুদকে উপস্থিত হননি। দুদক বলছে, দুদকের তলবে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাচ্ছে অভিযুক্তরা। আর বিশেষজ্ঞরা বলছেন, এতে করে মামলা করতে দুদকের আইনি কোনো বাধা থাকছে না। জেমসন মাহবুবের প্রতিবেদন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পালিয়ে যান তার মন্ত্রী এমপিদের অনেকেরই। এরপরই সামনে আসে তার মন্ত্রী এমপিদের দুর্নীতির তথ্য। সেসব তথ্য আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তাদের। টানা ৯ বছর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। বিদ্যুৎ খাত থেকে হরিলুট করে হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তার বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য গেল ২ সেপ্টেম্বর তলব করা হয়েছিল বিপুকে, কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেননি। দুদকের তলবে হাজির হননি সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদও। তার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে টাকা পাচারের। ৩০ অক্টোবর হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ করা হয়, তিনিও উপস্থিত হননি। ৩রা নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু তিনিও হাজির হননি। দুদকের তথ্য বলছে, গত আওয়ামী লীগ সরকারের ২ ডজনেরও বেশি মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক তথ্য মেলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করে অনুসন্ধানী কর্মকর্তা, কিন্তু তারা কেউই দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। উনি সময় প্রার্থনা করতে পারেন, আর যদি তারপরে উনি না আসেন সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার কোনো বক্তব্য নেই। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল জানান, অভিযুক্ত ব্যক্তি দুদকে তলবে না আসা মানে তাদের বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। দুদক চাইলে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে। তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করতে পারবে এবং মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করতে পারবে। হাজির হওয়াটা হচ্ছে তার নিজের বিষয়টা পরিষ্কার করার জন্যই আবশ্যক। দুদকের কমিশন না থাকার কারণে এখন নতুন কোনো মামলা বা অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারছে না সংস্থাটি, যে কারণে আটকে আছে হাজারেরও বেশি সিদ্ধান্ত। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।